আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, যিনি টি-20 এবং ওয়ানডে ক্রিকেট খেলেছেন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে সাতক্ষীরা জেলার কলোরার কৃতি সন্তান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। সাক্ষাৎকার পর্বে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। এবং চলমান ডিপিডিসিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে এসেছেন, কেমন লাগছে? না, খুবই ভালো লাগতেছে, কারণ এই বছর ডিপিএলে আল্লাহ রহমতে 4 ম্যাচে 14 উইকেটের মতো হয়েছে। তো ঈদের পরে আরও কিছু খেলা আছে, যদি হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায় থাকতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং আপনি 22 রানে 6 উইকেট দখল করেছেন, বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। আসলে এই অর্জনের তাৎপর্যটা কেমন? না, আসলে যে ম্যাচে 6 উইকেট পাইছিলাম, এর আগের ম্যাচে কিন্তু 5 উইকেট পাইছিলাম। তো পরপর 2 ম্যাচে 5 উইকেট পাওয়া, তো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায়। এবং সেই ক্ষেত্রে চেষ্টা করবো আরও ভালো কিছু করার, যেটা ন্যাশনাল টিমের জন্য আমাকে ডাকে বা ন্যাশনাল টিমের জন্য যেন নক করতে পারি এমন কিছু করার। পরপর 2টি ম্যাচে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং যে কথা বলছিলাম, আমি কমেন্ট্রি বক্স থেকেও আজকে বলছিলাম যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আপনি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন, যেটা বিপিএলের আপনার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক। প্রথম হ্যাট্রিক করেছিলেন অভিষেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে। এই ব্যাপারটা আপনি কেমন উপভোগ করেন? না, বলার হিসাবে বলার রান চেক দিলেও এটা কিন্তু অ্যাচিভমেন্ট, কিন্তু উইকেট টেকিংয়ের মতো অ্যাচিভমেন্ট কিন্তু উইকেট টেকিং অ্যাবিলিটি যার বেশি, তাকে কিন্তু বেশিরভাগ টিম পছন্দ করে। তো বিপিএলে 2টা হ্যাট্রিক, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। সেই সাথে চেষ্টা করবো অ্যাচিভমেন্টগুলো আরও রান করার। আলটিমেটলি গোল এটাই যে ন্যাশনাল টিম খেলা এবং লং টাইম খেলা। এবং বাংলাদেশ শুধু নয়, বিশ্বের সবাই জানে যে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ একজন ক্রিকেটার শুধু নন, একজন খুবই ধার্মিক ব্যক্তি। অন্য যারা উদীয়মান ক্রিকেটার রয়েছেন, রানিং ক্রিকেটার রয়েছেন, জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন, তাদের জন্য এটা কি কোনো নতুন বার্তা বহন করে? না, আগেকার ক্রিকেটাররা ছিল একটু উচ্ছৃঙ্খল না, ডিসিপ্লিনের বাইরে ছিল, তারা দুষ্টামিতে লিপ্ত ছিল। বাট আমাদের 2020-এর যে ব্যাচটা আছে, এই ব্যাচে আমি, তানজিম সাকিব, রিশাদ, আরও যারা আছে, এদের মাধ্যমে আসলে যুব সমাজের প্রতি ভালো মেসেজ যাচ্ছে যে শুধু খেলাধুলা করলে যে উচ্ছৃঙ্খল হতে হবে এমনটা না, ডিসিপ্লিন লাইফ লিড করা যায়, অনেক কিছু করা যায়। এবং রিলিজিয়াস জিনিসটা আসলে প্রত্যেক মানুষের তো এটা মানতে হবে, আজ হোক কাল হোক। দিন শেষে যারা মুসলিম আছি আমরা, আমাদের জন্য তো দিন মানতেই হবে। তো সেই পার্সপেক্টিভে আমি চেষ্টা করতেছি যে আমার দিনটুকু মানার এবং সেই সাথে আদার্স যা কিছু আছে সেগুলো মেনটেন করার। এবং আসলে মানুষ মরণশীল, সৃষ্টিকর্তার প্রতি এই ভয় ভীতি অবশ্যই থাকা প্রয়োজন। মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, আপনার কাছে আবার সর্বশেষ প্রশ্ন, জাতীয় দলে যে আপনি আবার লাল সবুজ জার্সিকে আপনাকে কবে দেখতে পাবো এবং জাতীয় দলে ঢোকার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, আমাদের ক্রিকেটে শুধু আশাবাদী থাকলে হয় না, পারফরমেন্সও করা লাগে। আবার পারফরমেন্স করার চেষ্টা করলেই পারফরমেন্স আসে না, চেষ্টা করতে হয়। যখন নিজে ফর্মের সবথেকে শীর্ষে থাকবে তখন হয়তো বা পারফরমেন্সটা হবে। তো এই ডিপিএল যেভাবে গেছে, আমার প্রচেষ্টা আছে আরও 4টা ম্যাচ যদি ভালোভাবে যায়, টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার থাকতে পারি এবং পরের আরেকটা টুর্নামেন্ট যদি ভালো করতে পারি, পরপর 2টা টুর্নামেন্ট ভালো করলে একটা চান্স থাকে যে ন্যাশনাল টিমে নক করার। তো আমার টার্গেট হচ্ছে আমাদের লেভেলে ফার্স্ট ক্লাস বা এ দলে যেখানেই সুযোগের জন্য আমি সেরাটা দিতে পারি, সেরাটা দিবেন এবং জাতীয় দলে আবারও পুনরায় ডাক পাবেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার যদি কিছু বলার থাকে অন স্ক্রিন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলা, আমি সাতক্ষীরার মানুষ কিন্তু খুব ক্রিকেট বা খেলাধুলা প্রিয় মানুষ। আমি বাংলাদেশের বহু জায়গায় গেছি, কিন্তু সাতক্ষীরার মানুষের মতো এতটা খেলাধুলা প্রিয় মানুষ খুব কম দেখছি। তো সাতক্ষীরার মানুষদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনার খেলাধুলা করার চেষ্টা করবেন এবং খেলাধুলা আয়োজন করার চেষ্টা করবেন। এতে হবে কি, এলাকার উন্নয়ন হবে, কারণ সকলে যখন একসাথে থাকবেন ইউনিটি অনুযায়ী, তখন খারাপ কাজগুলো হবে না। আর সেই সাথে বাংলাদেশের মানুষের জন্য এটাই উপদেশ বা বলা যায়, এটাই আপনাদের কাছে চাওয়া, আমাদের সাপোর্ট করবেন সবসময়। ঠিক আছে, অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।